তো এসছি এখন যাদবপুর ক্যাম্পাসে। আজকে একটু ক্যাম্পাসের লাইভ তোরা যে খেলাধুলো করিস সুজয়, তুই তোর সঙ্গে তো কথা হয়েছিল, তুই তো নাকি টিমে সিলেক্ট হয়েছিস না কিছু একটা বললি। স্যার আমি ফুটবল এবং ক্রিকেট দুই টিমে সিলেক্ট হয়েছি। দিয়ে বাড়ির মাঝখানে তুই লনে খেলাধুলো করছিলি? হ্যাঁ স্যার, বাড়ির একটা জায়গা আছে, ওখানে অনেকটা জায়গা আছে, ওখানে প্র্যাকটিস করি আমরা আমার রুমমেটের সাথে। হ্যাঁ। তো এখানে খেলি, সিলেক্ট হওয়ার পর বাড়ি গিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা যেমন আজকেই সন্ধ্যা 5টার দিকে ফুটবলের প্র্যাকটিস আছে আমাদের। আচ্ছা, এখানে রাতে খেলা হয় নাকি? হ্যাঁ স্যার, রাতেও খেলি। রাতে হয় না? রাত হ্যালোজেন জেলে খেলাধুলো হয়? হ্যাঁ স্যার, রাত 8:30 9টা অবধি স্যার শুধু প্র্যাকটিসই করি। প্র্যাকটিস করেছিস? হ্যাঁ স্যার। এখন তো তোর খেলাধুলোর কি অবস্থা রে? আমার খেলাধুলার অবস্থা একটু সঙ্গীন বলতে গেলে। আমি ট্রাই করি ক্রিকেট ট্রাই করি আমি। মানে খুব একটা খেলিস না? খুব একটা খেলি না। সুজয় প্রফেশনাল প্লেয়ার, প্রফেশনাল, ও একদম প্রফেশনাল। তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেছি তো খেলতে। এখানে তারপরে গোলকিপার ইয়েতে। তুই গোলকিপার? হ্যাঁ স্যার, গোলকিপার এবং ব্যাটসম্যান। হ্যাঁ, ব্যাটসম্যান তো আমি জানি, হ্যাঁ, তুই তো হ্যাঁ। সে তো আমি তো অনেকদিন আগে থেকেই শুনেছি। আর গোলকিপিং করতে করতে ব্যাট করে দেয়। গোলকিপিং করতে করতে ব্যাট করিস? বাহ! না স্যার, যাকগে, ঠিক আছে। তো সুজয়, তোর তো এখানে বেশ খেলাধুলোর একটা, তাহলে যারা হস্টেল লাইফে থাকে তাদের হঠাৎ করে মন করলো বিকেল বেলা খেলবে। একদম 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 দারুণ জায়গা। আর ক্যাম্পাসের মধ্যে একটা অন্য শান্তি আছে। হুম। আমি তো এর আগেও অনেকবার এসেছি যাদবপুরে, প্লাস যাদবপুরের সঙ্গে অনেকভাবে জড়িয়েও ছিলাম। হ্যাঁ, তো সেইখান থেকে দেখেছি ক্যাম্পাসের মধ্যে একটা অন্য লাইফ। আর তুই ক্যাম্পাসে ঢুকলে এরকম নয় যে, মানে মনে হয় যেন একটা পৃথিবী থেকে একটা অন্য পৃথিবীতে চলে এসেছিস, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর সেটা অবশ্যই। তোদের অ্যাচিভমেন্ট। ভালো ভালো। হ্যাঁ, ওই তোর সেটা বলতো, তুই যে বললি না যাদবপুরে সিলেকশন হয়েছে, তোর সিলেকশন প্রসেস কি ছিল বলতো? সিলেকশন বলতে ক্লাসে এসে সিনিয়র গুলো বলে যে আজকে ট্রায়াল আছে, ওই ট্রায়াল নেয় সিনিয়র গুলো এসে। লেদার বলে নাকি? হ্যাঁ, না স্যার, এমনি প্রথমে ইউটার্ন আছে কয়েকদিন পর আমাদের টুর্নামেন্ট, যেটা শুধু ইউজি ওয়ানদের জন্য। তো ওইটার জন্য সিলেকশন হয়েছিল আমাদের। যেমন ক্রিকেটের এখানে হচ্ছে সিমেন্ট পিচে, তো আমি বোলিং এবং ব্যাটিং দুটাতেই সে পারদর্শী হই, সিলেক্ট হয়ে যাই। তারপর না, এমনি লেদার বলে খেলে না টেনিস বলে? আপাতত টেনিস, আমাদের কত টেনিসে চলতেছে। হ্যাঁ। তারপর সেম ফুটবলও স্যার, হ্যাঁ। ফুটবল আমি বলছিলাম যে আমি গোলকিপিং করি, আগে করছিলাম, বেশ কয়েকটা ক্লাবের হয়ে খেলছিলাম। তো আমার গোলকিপিং স্কিলটা দেখাই দাদাদের, দাদা বলে ঠিক আছে তুই খেলবি এই বছর। আচ্ছা, কিন্তু আমি যেটা জানি যে যাদবপুর সিএবির আন্ডারে কিন্তু রেজিস্টার্ড মাঠ আছে যাদবপুরে, সল্টলেকে। হ্যাঁ স্যার। অনেকেই গাঙ্গুলি টাঙ্গুলিও প্র্যাকটিস করতে এসেছে। হ্যাঁ, তোর এখান থেকেই সিলেকশন হয়ে যখন তুই লেদারে খেলবি, তোদের কোনো ইন ফিউচার কোনো খেলাধুলাতে যাওয়ার রাস্তা আছে? এখান থেকে সিলেকশন স্যার হবে? আপাতত ওই বিষয়টা সম্পর্কে আমি বেশি জানি না কিছু। ও, কিন্তু আমি দাদাগুলা শুনেছি বলে যে এখান থেকে যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ স্যার, দাদাগুলা বলে যে খুব যদি কেউ খেলাধুলা নিয়ে ইচ্ছে থাকে, পড়াশোনার পাশাপাশি অনেক খেলাধুলাতে অনেক অপরচুনিটিস থাকে। আরে অপরচুনিটি বলতে রাজদীপ বলে একজন আছে তোদের সিনিয়র, আচ্ছা। তোর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। ওর বক্তব্য ছিল যে ওখানে আইপিএল এর টিম সল্টলেকে প্রায় আসতো প্র্যাকটিস। হ্যাঁ, 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 দেখেছি। আমাকে একদিন ডেকেছিল যে স্যার আসুন একবার। সব আসে, আমাকে বলেছিল স্যার একবার আসুন আমাদের নেটের কাছে দাঁড়িয়ে হ্যাঁ। দেখবেন প্র্যাকটিস। আমারও সময় হয়নি, যাওয়া হয়নি। এবারে আজকেও কল করেছিল, বললো যে স্যার যাদবপুর যাচ্ছেন, আমাকে বললেন না, আমি তো একটু চলে গেছি বাইরে। তো যাকে তাই এখান থেকে একটা অপরচুনিটি ভালো পেয়েছিস তাহলে, তাই তো? ব্যাস, তাহলে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও চলতে থাকো ভালো করে আর কি। আর তারপরে তোদের এমনি ক্লাস কতক্ষণ চলে? ক্লাস চলে স্যার, কোনো ক্লাস 2টো অবধি চলে 10টা থেকে, আবার কখনো 4:30 অবধিও চলে। এরকম ভ্যারি করে। ভ্যারি করে ঠিক ঠিকানা করে। উইকলি শিডিউল দেয় না মান্থলি? উইকলি শিডিউল দেয়। আচ্ছা আচ্ছা। আর এমনি ক্লাসের চাপ নেই খুব একটা? খুব ফার্স্ট সেমিস্টার টাইম ফর এক্সপ্লোর। তা সেকেন্ড সেমিস্টার অবধি তোদের ওই জেনারিক সাবজেক্ট হ্যাঁ, চলবে, হ্যাঁ, তারপরে গিয়ে আস্তে আস্তে করে সোশিওলজি, ইঞ্জিনিয়ারিং সোশিওলজি আছে। না, সোশিওলজির অনেক গুরুত্ব আছে, সেটা হ্যাঁ। অন্য কারণ আছে। ইন ফিউচার যখন এমবিএ করতে যাবি, হ্যাঁ। মানে লোকে জেনারেলি ইঞ্জিনিয়ারিং লাইন থেকে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাবে, কোম্পানি ম্যানেজমেন্টে যাবে। সেক্ষেত্রে প্রচুর কিছু সোশিওলজি, মানে তোর একটা লেখালেখি যে কোনো কোম্পানি, এখন যে কোনো কোম্পানির জন্য গ্লোবাল ইম্প্যাক্ট কি আছে তার, সেটা হতে পারে এনভায়রনমেন্টাল দিক থেকে, ইকোনমিক দিক থেকে, অনেক দিক থেকে নলেজ লাগে। তুই একটা ঠিক করে লিখতে পারিস না, কথা বলতে পারিস না, সোশ্যাল কজ জানিস না, তোর যে প্রেজেন্টেশন সেটা সবার কাছে একটা ব্লান্ট, আর সেটা যেন না হয়। তো সেই জন্য সবকিছুর একটা গুরুত্ব আছে, তাই পড়ানো। এমন নয় কি তোকে ডিপ কোর্স সোশিয়োলজি পড়াচ্ছে। যাকে খেলাধুলাও করতে থাকো আর ভালো করে পড়াশোনাও করতে থাকো, ঠিক আছে?